স্বাগতম সকলকে সুপার কোচিং বেঙ্গল বাই টেক্সট বুকে। আরআরবি গ্রুপ ডিতে নিয়োগ চলছে, তোমরা সবাই জানো। আবার অনেকে জানো না, অনেকে খবর রাখো না, প্রচুর লোক আছে খবর রাখো না। এই ভিডিওটা তাদের জন্য যারা এখনো জানোনি যে 2019 সালের পর 5 বছর পর আরআরবি গ্রুপ ডিতে বেশ কিছু ভ্যাকেন্সি এসছে। এই ভিডিওটা তাদের জন্য। যারা এখনো ফর্ম ফিল আপ করোনি, তোমাদের জন্য ফর্ম ফিল আপ করার আরও একটা সুযোগ এসছে। কারণ ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার কথা ছিল 22শে ফেব্রুয়ারি। সেই ফর্ম ফিল আপের ডেট কিন্তু এক্সটেন্ড হয়ে 1 মার্চ পর্যন্ত সেই ফর্ম ফিল আপের ডেট এক্সটেন্ড হয়েছে। তাই যারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ করোনি তারা কিন্তু অবশ্যই দ্রুত ফর্ম ফিল আপটা করো। কারণ কে জানে আবার গ্রুপ ডির পরীক্ষা দেওয়ার সুযোগ আরও 5 বছর পর আসে কি না, সেটা তো কেউ গ্যারান্টি দিতে পারছে না। কারণ 2019 আর এখানে দাঁড়িয়ে 2025, তো সেখানে দাঁড়িয়ে তো আশা করি যারা জানো না তাদের জন্য খুব ইনফরমেটিভ হবে। আর যারা জানো তারা স্কিপ করতে পারো, কোনো দেখার দরকার নেই। ভাবতেই পারো স্যার হয়তো প্রমোশন করতে এসছে, সেই ভেবে তুমি বেরিয়ে যেতে পারো, কোনো ব্যাপার না। যারা জানো না তাদেরকে বলে রাখি যে এই কবে এই ইন্ডিকেটিভ নোটিশ পাবলিশ হয়েছিল যে গ্রুপ ডির নোটিফিকেশান আসবে 28শে ডিসেম্বর। কবে ফুল নোটিফিকেশান এলো? 22শে জানুয়ারি। ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হয়েছিল? ফর্ম ফিল আপ শুরু হয়েছিল 23শে জানুয়ারি থেকে, এবং ফর্ম ফিল আপ শেষ হয়ে যাওয়ার কথা ছিল 22শে জানুয়ারি। কিন্তু সার্ভারের বিভিন্ন সমস্যা, কারণ এত বছর পর এত মানুষ ফর্ম ফিল আপ করছে, যেটা ধারণা করা যাচ্ছে প্রায় কোটির উপরে ফর্ম ফিল আপ হবে। তো সেখানে দাঁড়িয়ে আরআরবি সার্ভার কিন্তু ডাউন হয়ে গেছিল। সেই সার্ভার ডাউন হওয়ার কারণে বহু লোক ফর্ম ফিল আপ করতে পারেনি, যারা জানে তারাই। সেই কারণে কিন্তু আরআরবি কিন্তু ডেটটাকে এক্সটেন্ড করলো। ডেটটাকে কবে পর্যন্ত এক্সটেন্ড করলো? যেটা 22শে ফেব্রুয়ারি শেষ হয়ে যাওয়ার কথা ছিল, সেটা শেষ হচ্ছে 1 মার্চ। হ্যাঁ, এরপরে আর কোনোভাবেই ডেট এক্সটেন্ড হবে না। কেউ যদি মনে করো না আবারও ডেট এক্সটেন্ড হতে পারে, না, আর ডেট এক্সটেন্ড হবে না। 1 মার্চ ফর্ম ফিল আপের লাস্ট ডেট, এবং এটাই লাস্ট ডেট মেনে চলো। এখানে অনেকগুলো লাস্ট ডেট তোমরা দেখতে পাচ্ছ যে তুমি তুমি পেমেন্ট করতে চাইতে পারো যে পেমেন্ট কবে করব। পেমেন্টের লাস্ট ডেট হয়তো 3 তারিখ, কিন্তু সেগুলোর জন্য আমি যাচ্ছি না। তুমি 1 তারিখের মধ্যেই তোমার অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ করে এবং পেমেন্ট তুমি 1 তারিখের মধ্যেই করে দিও। এবং মডিফিকেশন উইন্ডো কবে ওপেন হবে? 4ই মার্চ থেকে 4 মার্চ থেকে 13ই মার্চ, এখানে কিন্তু মডিফিকেশন উইন্ডোটা ওপেন হবে। যদি আগে যারা কোনো ফর্ম ফিল আপে ভুলভ্রান্তি করে থাকো বা আগামীতে যারা করতে গিয়ে করবে তাদের জন্য, এবং প্রত্যেকটাই কিন্তু টাকা লাগবে মডিফিকেশনে, ফ্রিতে হবে না, মাথায় রেখো। হলো? নেক্সট, এই টোটাল কত ভ্যাকান্সি রেল পাবলিশ করেছে? 32,438টা ভ্যাকান্সি। মিনিমাম এজ কত? 18 বছর মিনিমাম এবং 36 বছর ম্যাক্সিমাম এজ। কাদের জন্য? হ্যাঁ, এটা জেনারেলদের জন্যই। এসসি এসটি ওবিসি নিয়ে আমি পরে কথা বলছি। যারা জেনারেল ক্যান্ডিডেট, আপনারা যারা জানেন না, যাদের বয়স 36, তারাও কিন্তু এই আরআরবি গ্রুপ ডির ফর্ম ফিল আপ কিন্তু করতে পারবেন। ঠিক আছে? ইনিশিয়াল পে কত? 18,000 টাকা ইনিশিয়াল পে। এইবার যদি বলি যে 18 থেকে 36 হলো জেনারেল ক্যান্ডিডেটদের জন্য বা যে কোনো ক্যান্ডিডেটদের জন্য, মানে মিনিমাম এজ 18 হওয়া প্রয়োজন। সেটা এসসি হোক, এসটি হোক, ওবিসি হোক, ইডাব্লিউএস হোক, যে কোনো পরীক্ষার্থীর মিনিমাম এজ 18 না হলে এই পরীক্ষায় আপনারা বসতে পারবেন না। 1 নম্বর। 2 নম্বর, আপনার ম্যাক্সিমাম ডেট অফ বার্থ হতে হবে, জেনারেলদের জন্য বলছি, 2/1/1989, ওবিসিদের জন্য 2/1/1986, এবং এসসি বা এসটিদের জন্য 2/1/1984। এটা হলো ম্যাক্সিমাম ডেট অফ বার্থ। মানে এর আগে যদি জন্মান তাহলে ফর্ম ফিল আপ করতে পারবেন না। এবং সর্বনিম্ন যারা 1/1/2007 পরে জন্মেছে তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে না। তাহলে পরিষ্কার হিসেব কি দাঁড়ালো? জেনারেলদের জন্য মিনিমাম আর ম্যাক্সিমাম এজ লিমিট 18 থেকে 36, ওবিসিদের জন্য 18 থেকে 39,
এসসি এবং এসটিদের জন্য হলো 18 থেকে 41, ব্যাস এইটুকু মনে রাখবেন। যা মানে যারা ওবিসি ক্যান্ডিডেট বা এসসি এসটি ক্যান্ডিডেট আছেন তারা কিন্তু 41 বছর, ও এসসি এসটিরা 41 বছর এবং ওবিসিরা 39 বছর পর্যন্ত বসতে পারবেন। আমি ভিডিওটা বড় করব না, খুব দ্রুত বলবো। কোয়ালিফিকেশান কি? হ্যাঁ, মাধ্যমিক পাস, কোনো আইটিআই এর প্রয়োজন নেই। রেল কোনোভাবে আইটিআই ম্যান্ডেটারি করেনি। শুধুমাত্র আপনার যদি 10th পাস, মাধ্যমিক পাস বা যে কোনো বোর্ড থেকে, যে কোনো সরকারি বোর্ড থেকে যদি আপনার মাধ্যমিক বা ক্লাস 10 আপনি পাস করে থাকেন, তাহলে আপনি এই পরীক্ষাতে বসতে পারবেন বা তুমি এই পরীক্ষাতে বসতে পারবে। দেন কি, এই পরীক্ষার ফর্ম ফিল আপ চার্জ কত? এই পরীক্ষার ফর্ম ফিল আপ চার্জ হলো 500 টাকা, কিন্তু যার মধ্যে 400 টাকা রিফান্ডেবল। এটা কাদের জন্য এই 500 টাকা? যারা জেনারেল এবং ওবিসি, তাদেরকে এই মুহূর্তে 500 টাকা পে করতে হবে। পরীক্ষা যদি দিতে যাও, তাহলে পরীক্ষা দেওয়ার পরে তোমার অ্যাকাউন্টে 400 টাকা সার্ভিস চার্জ কেটে 390 টাকা রিফান্ড আসবে। এবং পিডাব্লিউডি, ফিমেল, ট্রান্সজেন্ডার, এক্স সার্ভিসম্যান, এসসি এসটি, ইবিসি নট ইডাব্লিউএস, ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড কাস্ট, তাদের জন্য দিস ফি অফ 250 শ্যাল বি রিফান্ডেড। মানে তাদের কোনো টাকাই দেওয়া লাগবে না। এখন 250 পে করলেও পুরো 250 টাকাই তাদের অ্যাকাউন্টে রিফান্ড যাবে। ওকে, অর্থাৎ যারা এসসি এসটি, মেয়েরা এবং যারা ইকোনমিক্যালি ব্যাকওয়ার্ড, আবার বলছি নট ইডাব্লিউএস, ইকোনমিক্যালি উইকার সেকশন নয়, ইকোনমিক্যালি, শুধুমাত্র এখানে এই ইডাব্লিউ মানে তোমার ইবিসিতে কোনো রিজার্ভেশন নেই, শুধুমাত্র পরীক্ষার ফিতে ছাড় পাওয়া যায়, আর কিচ্ছু না। ওকে, এখানে বলে দিয়েছে ইবিসি শুড নট বি কনফিউজড উইথ ওবিসি অর ইডাব্লিউএস, মাথায় থাকে জানো। ওকে, নেক্সট পরীক্ষার প্যাটার্নটা যদি দেখি, পরীক্ষার প্যাটার্ন কি? যেখানে 90 মিনিট সময় থাকবে, 25টা সায়েন্স, 25টা অঙ্ক, 30টা রিজনিং, 20টা জিকে বা কারেন্ট অ্যাফেয়ার্স, টোটাল 100টা প্রশ্ন থাকবে এবং নেগেটিভ নাম্বার থাকবে 0.33 করে। ফিজিক্যালের প্যাটার্ন যদি দেখি, ফিজিক্যালের প্যাটার্ন ছেলেদের জন্য 35 কেজি নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটে এবং 4 মিনিট 15 সেকেন্ডে 1000 মিটার দৌড়তে হবে। যদি ফিমেলদের ক্ষেত্রে দেখি, ফিমেলদের 20 কেজি লোড নিয়ে 100 মিটার যেতে হবে 2 মিনিটে এবং 1 কিলোমিটার দৌড়তে হবে 5 মিনিট 40 সেকেন্ডে। ওকে, তাহলে পুরোপুরি আশা করি বোঝাতে পেরেছি। আর আপনারা যদি এই ইনফরমেশনগুলো বা তোমরা ইনফরমেশনগুলো যদি কোনো জায়গায় পেতে চাও, একেবারে স্যার একদম ডট টু ডট ইনফরমেশন আমাকে একবারে দিন, তোমরা এই টেলিগ্রাম চ্যানেল জয়েন করলে আমি এখানে সমস্ত ইনফরমেশন দিয়ে থাকি এবং সমস্ত ক্লাসের পিডিএফ আমি দিয়ে থাকি। আর যদি আমাদের সাথে গ্রুপ ডির প্রস্তুতি করতে চাও, তোমরা গ্রুপ ডির প্রস্তুতি করতে পারো, যেখানে জেনারেল সায়েন্স, জিকে, ম্যাথস এবং রিজনিং সম্পূর্ণ প্রস্তুতি আমরা করাবো মাত্র 599 টাকায়। যেখানে 599 টাকায় সব সাবজেক্টের ক্লাস পাবে, 6 মাসের মধ্যে তোমার সিলেবাস শেষ হবে। কিন্তু আমার মনে হয় এই 599 টাকায় 6 মাসের জন্য নেওয়া একটা মারাত্মক লস বা ডাহা লস। কারণ টেক্সটবুক সুপার কোচিং তোমাদের জন্য নিয়ে এসছে বেঙ্গল সেন্ট্রাল কম্বো, যেখানে তুমি এনটিপিসির যদি প্রিপারেশন নাও তার 2টো ব্যাচ, গ্রুপ ডির একটা ব্যাচ, এসএসসি জিডির 3টে ব্যাচ, এএলপির 2টো ব্যাচ, আরপিএফ এর 2টো ব্যাচ, এমটিএস এর একটা ব্যাচ এবং এবছর আপকামিং যতগুলো সেন্ট্রাল গভর্নমেন্টের ভ্যাকেন্সি আসবে, এমটিএস আসবে, জিডি আসবে, যদি পুনরায় আরপিএফ আসে, প্রত্যেকটা নতুন ব্যাচের অ্যাক্সেস আমরা দেব তোমাদেরকে। স্যার এটার ভ্যালিডিটি কত? এই কম্বোটার ভ্যালিডিটি 1 বছর। এটার প্রাইস কত স্যার? এটার প্রাইস অনেক কম, মাত্র 762 টাকায়। কত? মাত্র। তাহলে একটা পরিষ্কার জিনিস ভেবে দেখো, 600 টাকা দিয়ে আমার গ্রুপ ডি নেওয়া লাভ নাকি আর মাত্র 162 টাকা এক্সট্রা খরচ করে আমি এতগুলো ব্যাচ পাচ্ছি? ওখানে একটা ব্যাচ, এখানে 12টার বেশি ব্যাচ পাবো। তাহলে কি করতে হবে স্যার? হয় তোমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে হবে, যে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে বলবে যে আমাকে বেঙ্গল সেন্ট্রালের লিঙ্কটা দিন, বা কুপন কোড ইউজ করতে পারো SHUB। এই কুপন কোড ইউজ করলেও তোমার কাছে সরাসরি লিঙ্ক পৌঁছে যাবে। 1 নম্বর। 2 নম্বর, এবার কেউ যদি মনে করো আমি সেন্ট্রাল বা স্টেটের দুটো একসাথে প্যারালালি প্রিপারেশন নিচ্ছি, তাদের জন্য রয়েছে বেঙ্গল টাইগার, যেখানে স্টেটের সমস্ত ব্যাচ, সেন্ট্রালের সমস্ত ব্যাচ এবং
বাংলায় আরআরবির প্রিভিয়াস ইয়ারের একটা বই তোমার বাড়িতে যাবে, মানে টোটাল তুমি প্রায় 25টার উপরে ব্যাচ পাবে। স্টেটের সব পুলিশ, ক্লার্কশিপ, মিসলেনিয়াস, আইডিও, এমভিআই, এভরিথিং, এবং সেন্ট্রালে যেগুলো বললাম ওগুলো সব আপকামিং যত ব্যাচ আসবে সব অ্যাক্সেস পাবে। কত টাকায়? 1271 টাকায়, এবং এটাও ভ্যালিডিটি কত? 1 বছর। এবং এটা নেওয়া সব থেকে লাভ, এবং এর মধ্যে আনলিমিটেড মক টেস্ট থাকবে। তাই যদি প্রয়োজন বোধ করো অবশ্যই এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ করে নিও, তোমার কাছে সরাসরি লিঙ্ক যাবে, ঠিক আছে? আর এত সস্তায় তুমি সারা পশ্চিমবাংলা ঘুরলেও এতগুলো কোর্স পাবে না। আমার কথা যদি বিশ্বাস না হয়, নেওয়ার পর বলো যে আমি ঠকেছি, প্রয়োজনে রিফান্ড নয় আমিই করে দেব। ঠকার প্রশ্নই নেই। এই রকম প্রফিটেবল জায়গা এটা খুব বেশি দিন আর চলবে না, বন্ধ হয়ে যাবে, কারণ এই কম্বো একটা কোম্পানি বেশি দিন তার পক্ষে দেওয়া সম্ভব না, কারণ তার পক্ষে তার ইন্ডিভিজুয়াল কোর্সগুলো পরবর্তীতে আর বিক্রি হবে না। তো যতক্ষণ সুযোগ আছে সেই সুযোগের সদ্ব্যবহার আমি বলবো তোমরা করে নিও। তাই এখানেই ভিডিওটাকে শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিও, জানিও, আর যদি কোনো কোয়েরি থাকে। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, টেলিগ্রাম চ্যানেলটা জয়েন করো সমস্ত আপডেট, সমস্ত ক্লাসের পিডিএফ পাওয়ার জন্য। জয় হিন্দ।